দীঘায় আজকে আমাদের ফার্স্ট মর্নিং। ঘন্টু গুড মর্নিং। দাদু রাতে ঘুমাচ্ছে? হ্যাঁ ঘুমাইছে। ঠিক আছে। কত যে ভালো লাগে এরকম একটা ফ্রেম দেখতে। দুই মা, দুই বাবা, দাদু, বর আর ওই যে সোহাগ, এই যে আমি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর হচ্ছে চানা, জাস্ট ওয়াও। সরি ঘুগনি, লুচির সাথে ঘুগনি আর এরকম তালপাতার ঠোঙা, তালপাতা না শালপাতা জানি না, শালপাতা মনে হচ্ছে, তালপাতা না শালপাতা। ওকে, আমি এটা দেখে বলছি কি আমাকে এগুলো করে দিও খেতে, কারণ এখানে স্টিলের তারপরে কাগজের সব ধরনের প্লেটের ব্যবস্থাই রয়েছে। ওয়াও। ফার্স্ট ট্রিপ, লাইফের ফার্স্ট ট্রিপ, যা মজা করছে সিরিয়াসলি। বাবা হাই, সামনে তাকাও ঘন্টু, সামনে কি কি ওটা? বলো কি শোনা? কেমন লাগছে? ওই টাকাটা দিয়ে দিয়েছে ওখানে। দুটো ছাতা কিনতে হলো, প্রচন্ড রোদ্রু, মা দাদু বসে রয়েছে, তো ওই জন্য দুটো ছাতা নিয়ে নিলাম আবার। বাবা লুক এট মি বাবা, শোভা না, আরে ভগবান। ফাইনালি বেরোলাম হচ্ছে লাঞ্চের জন্য। এখান থেকে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর যাব হলো মোহনার দিকে। আর ওয়েদারটা খুব সুন্দর, দারুণ সঙ্গ দিচ্ছে, না ভীষণ রৌদ্র না একদম মেঘলা, জাস্ট ওয়াও একটা ওয়েদার। মজা হচ্ছে? হ্যাঁ খুব মজা হচ্ছে। তাই চলো। বাবু, ও শ্বশুর বাবু, এই ব্যাগটা দাও আমার বাবুকে, তোমাকে দেখে কষ্ট লাগছে আমার। পারবে না, কি কথা বলছে মা, ক্যামেরা চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ফিল করছি যে আমার জীবনটা 100% সাকসেস। কারণটা হলো আজকে আমি আমার নিজের উপার্জনের অর্থ দিয়ে আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমার দাদু বা আমার ছোট্ট পরিবার, সোহাগের বাবা আর আমি সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। এর থেকে মজার জীবন আর কি আছে বলো? ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে মোহনাতে। কিছু জাস্ট বলার নেই, অসম্ভব সুন্দর, প্রচুর লাল কাঁকড়া। যখনই কাছে যায় তখনই সব কি করে ঢুকে যায় মাটির ভেতরে, মানে বালির ভেতরে। আর সোহাগ, এই যে আমার আরো একটা লাল কাঁকড়া,
যে অলরেডি মাটি ঘুরতে শুরু করেছে। আর ওই দিকে রয়েছে মা, দাদু, দুই মা আর দাদু। আর বাবাদের আমি টিকিটাও খুঁজে পাচ্ছি না। আর ওই যে ড্রোন উড়ে বেড়াচ্ছে সরকার বাবু। বলো কেমন লাগছে? হেবি সুন্দর লাগছে, শোনা খুব এনজয় করছি। শুধু একটু হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ লাগছে। দাদু কেমন লাগছে? খুব ফাইন লাগছে। তাই? হ্যাঁ। মা কেমন লাগে? হেবি লাগছে। মা তো কালো হয়ে গেছে মা। কত কাকড়া! এই ইয়ে আমার লাল কাঁকড়াটা কোথায় গেল? এই যে আমার লাল কাঁকড়া, এই যে আমার লাল কাঁকড়া। এখানে মা আর সোহাগ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে লাল কাঁকড়া ধরবে বলে। এখন দেখা যাক যে কাঁকড়ারা বেশি চালাক না এরা দুজন বেশি চালাক। ইসি রে গিজ গিজ করছে কাঁকড়ায়। সবাই গোয়া যায়, মালে যায়, আমি দীঘাতেই খুশি। ফ্যামিলি নিয়ে এসছি, মজা গেল ভাই। তোমরা যে এত সুন্দর ফুটেজ দেখতে পাচ্ছ তার কারণটাকে জানো? কারণটা হচ্ছে এই মানুষটা, যাকে ভিডিওতে খুব কম দেখা গেছে, কারণ সে ক্যামেরার পিছনে থাকে। আর কি করে বলো তো, এই হচ্ছে তার কাজ, একবার ড্রোন একবার ক্যামেরা, একবার ড্রোন একবার ক্যামেরা। সেই তো এত সুন্দর একটা ভিডিওর পুরোপুরি ক্রেডিট হচ্ছে এর উপরে। মাই বর্গ একটা সেলফি হবে নাকি তোমার সাথে? দাঁড়াও দেখো একটা কথা বলি, আজকের ভিডিওটা দেখে তোমাদের মনে হতে পারে যে মধুমিতা দি শুধুমাত্র দীঘা গিয়ে এত আনন্দ করছে। এর একমাত্র কারণ কি জানো তো? দেখো অনেকে গোয়া যায়, মালে যায়, বাট আমি দীঘাতেই এত খুশি। তার কারণ হচ্ছে আমি লাইফে খুব কমবার কোনো ট্যুরে গেছি। অনেক আগে, মোটামুটি 4 বছর মতন আগে আমি একটা ছোট্ট ট্যুরে মাত্র 3 দিনের জন্য দীঘাতে এসেছিলাম, তখন সোহাগ পেটে ছিল। তারপর আর কোনো ট্যুরে আসি না, ছোটোবেলা থেকে সেরকম ট্যুরে কোথাও যাইনি আমি, একদম রেকর্ড। সো সেই জায়গায় দাঁড়িয়ে যখন ফার্স্ট টাইম নিজের ফ্যামিলিকে নিয়ে, নিজের মা, বাবা, দাদু, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে এই দীঘাতে আসতে পেরেছি, সো এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। দেখো পয়সা থাকলে সবসময় সবাই সব কিছু পায় না, কারণ আমার দাদুর বয়স 85 ইয়ার্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব কম নাতনির সৌভাগ্য হয় দাদুকে নিয়ে ঘুরতে যাওয়া। বাট আমি ভীষণ 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 লাকি যে আমি আমার দাদুকে নিয়ে ঘুরতে আসতে পেরেছি, যে দাদুর বয়স 85 বছর। মানে এটা আমার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলবো আমি। কারণ বহু কিছু হয়তো তুমি অ্যাচিভ করতে পারো, বাট কিছু কিছু সময় না কিছু কিছু মানুষকে পাওয়া যায় না। আর আমি যখন সেই মানুষটাকে নিয়ে আসতে পেরেছি, তো আমি মনে করি আমি অনেক লাকি, সেই জন্যই পেরেছি, সবাই পারে না। এগুলো দেখে না কি বিচ্ছিরি একটা ফিলিংস আসছে। ইস দেখো কি বাজে লাগছে দেখতে। আচ্ছা আমার মনে একটা প্রশ্ন জেগেছে, এই পাথরগুলোকে তৈরি করা নাকি এরকম পাথর ছিল? তৈরি করা। এটার কারণ কি? এগুলো দেওয়ার কারণ কি? যাতে মানুষ এত দূর অব্দি আসতে পারে? সত্যি মজা করছে এই দুটো মানুষ, সিরিয়াসলি মানে কিছু বলার নেই। যে যেখানেই থাকুক এরা দুজন নিজের মতন ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে দেখো বাবুর কাঁধে যাচ্ছে, তাকিয়ে দেখো। ফটোগ্রাফার দাদা চলেন, হয়নি মোহনা ঘোরা? না ক্যামেরা থাকলে সময় চলে যাবে। দাদা গো কিছু হলে খালি ব্লগিং করে ধরো, কি করবো আর হাঁপি গেছি আমি। ঘন্টু এই দেখাই তাকাও। কি বাবা? বাবা এটা
জ্যান্ত। ও মাই গড, সিরিয়াসলি এরকম থাকে ভেতরগুলোতে? এই সমুদ্রের মাঝে আমি অনেক কাঁকড়া ধরার চেষ্টা করলাম, পারলাম না, কিন্তু এই কাঁকড়াটাকে আমি ধরে ফেলেছি। লাল কাঁকড়া, লাল কাঁকড়া, আসো 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 আসো। ইস, এ কেমন কাঁকড়া? আচ্ছা তুমি থাকো, চলে যাচ্ছি, টাটা কাঁকড়া, টাটা। বাবু, বাবু তোমার নাম কি? শেখ শরীফ। শেখ স্বরূপ। তোমার বাবা কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আর তুমি এগুলো বিক্রি করো? তোমার বয়স কত? বয়স কত সোনা? 6 বছর। আমাদের ঘরে 4 জন আছে, ভাই, বাবা, আবার আমি আর মা। তাই? হ্যাঁ, ঠিক আছে, বলেন শুতে। ফার্স্টে থাক। কষ্ট হচ্ছে না মা? এদের পাতা দিন তো। দাদু, দাদু, বাবু, ও বাবু, শ্বশুর আব্বা, ও বাবু, লিকার না দুধ? লিকার চা। এই যে মজা আয়া, ভালো লাগছে, আনন্দ পেয়েছো? ঠিক আছে। 50 টাকা খরচা হলো তোমাদের। ও মা, ও কথা বলতে নেই। তুমি আর কিছু খেতে চাও? তুমি আর কিছু? 10 টাকা, মানে 40 টাকা। ওইটা তোমাকে ভাবতে হবে না। তুমি আর কিছু খেতে চাও? ঠিক আছে, এনজয় করো। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি কি গাড়িতে একটু চড়তে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি কি জানি? তুমি চড়তে চাও কি? তুমি কোনোদিন চড়োনি? কোনোদিনও চড়োনি? ইচ্ছে করে চড়বে তুমি? আচ্ছা বেশ, জিজ্ঞেস করার সাথে কয় টাকা দাম, আমি চড়াবো তোমাকে। যাও। হ্যাঁ থাক, সমস্যা নেই, তুমি যাও। কিসে উঠবা? ও মা গো, চুই। কত? 100 টাকা বলছে। পুলিশ? পুলিশ না। কে ওড়াবে? আমি উড়াবো। তুই কিনেছো পুলিশের মতন? এগুলো পুলিশে ওড়ায়। ওড়ায় দেখি। এই যে মজা আসছে। লাগানো যাবে। মজা। I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off, wake up every morning, make a good impression on your
দীঘা পার্কের অবস্থা, যেখানে এত ডেভেলপমেন্ট অথচ পার্কের বাচ্চাদের একটা ওঠার যে ইয়েগুলোকে বলা হয় হাতে যেগুলো বসে, দেখেন কী অবস্থা। যে কোনো সময় বিপদ হতে পারে এই জিনিসটাতে। ওই উপরেও একই অবস্থা আছে, এই যে এখানে প্রশাসনের কোনো নজর নেই এখানে, এবং কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ভাঙা আছে, একটু একটা বাচ্চা মেয়ের খুব লেগেছে, কোনো মাথা ব্যথা কারোর নেই। না উঠলে যেটা হয় মজাই আলাদা। দারুণ লাগছে। বাবুকে ডাকো, ওকে কোলে নি। আমি আরামের থেকে ব্যালেন্স রাখছি বেশি। এত পরিমাণে ব্যালেন্স রাখতে হচ্ছে, মনে হচ্ছে না বাইকে বসাতে তাও হাতে হ্যান্ডেল থাকে ব্যালেন্স রাখার জন্য, আর এটাতে আমি হয় ডানে পড়ে যাবো না হলে বায়ে পড়ে যাবো। তো সেইভাবে ব্যালেন্স রাখতে হচ্ছে। এটা রীতিমতো রিস্ক, অনেক রিস্ক। এরকম বড় থাকে না, ওটা থাকবে না পিস হবে। আমি জানি না কি করে করতে হয়, যেটা আপনার ভালো হয় আপনি করেন। আমি এর আগে খাইনি কখনো। যেমন টেস্ট ভালো, খারাপ ভেবেছিলাম, ততটা খারাপ না। আপনি বলেন খারাপ খেতে? যে মাছের মতো খারাপ লাগছে খেতে সেটা বলেন। তাহলে ভালো তো। এইটুকুনি মাছ 150 টাকা দাম নিল, একটুখানি বড় নিলে 250 টাকা। মাছ না, কি বলে অক্টোপাস।